আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, বেরলভী ঘরানার আলেমরা আমাদের উপর একটি মিথ্যা অভিযোগ করে থাকেন। সেই মিথ্যা অভিযোগটি হলো, আমরা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধারণ মানুষ মনে করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় ভাইয়ের মতো মনে করি। তুমি বলো, আরে নবী তো আমার বড় ভাইয়ের মতো, নবী আর আমার মধ্যে পার্থক্য কি? নবীও মানুষ, আমিও মানুষ। কথাটি একেবারেই ভিত্তিহীন, মিথ্যা এবং বানোয়াট, আমাদের উপরে মিথ্যা অপবাদ ছাড়া আর কিছুই নয়। তাই বলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মর্যাদা বর্ণনা করতে যেয়ে বাড়াবাড়িও করি না, মিথ্যা বানোয়াট হাদিসের উপর কায়েম থাকি না, বরং আমরা সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মর্যাদা দেওয়া হয়েছে আমরা সেই মর্যাদাই দিয়ে থাকি, আলহামদুলিল্লাহ। আসুন আমাদের বেরলভী গ্রুপের একজন আলেম তার জবান থেকে একটি বক্তব্য শুনে আসি। রসুল আমার মতো হতে পারে না, কারণ আমরা দুনিয়াতে এসেছি উলঙ্গ অবস্থায়, রসুল দুনিয়াতে এসেছেন জান্নাতের পোশাক পরা অবস্থায়। সম্মানিত উপস্থিতি, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মতো মানুষ হতে পারে না। তাহলে আমরাও একমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ হতে পারে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খুলুকিন আযীম, তিনি মহান চরিত্রের অধিকারী ছিলেন। তার চরিত্র সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস এসেছে, ওয়া আহসানাল হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্ব উত্তম চরিত্রের অধিকারী, আর সবচেয়ে উত্তম চরিত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। আল্লাহ রাসূল আমাদের মতো সাধারণ মানুষ হতে পারে না, কেননা তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। এই জন্যই তো সহিহ মুসলিমে আমরা হাদিস দেখতে পাই, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার রব, আমি যদি কোনো ব্যক্তিকে কষ্ট দেই, আমি যদি কোনো ব্যক্তিকে লানত বা অভিশাপ করি, আমি যদি কোনো ব্যক্তিকে ব্যত্রাঘাত করি, রব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য এটি রহমত বানিয়ে নিও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চরিত্র, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন নবী ও রহমত, তিনি হলেন নবী ও রহমত। যার জন্য তিনি এই দোয়া করলেন রবের কাছে, রব, আমি কাউকে যদি গালি দেই, আমি কাউকে যদি কষ্ট দেই, আমি যদি কাউকে অভিশাপ দেই, আমি কাউকে যদি কড়া দেই, ব্যত্রাঘাত করি, আল্লাহ তার জন্য সেটা তুমি রহমতে পরিণত করে দিও। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে তিনি আমাদের মতো মানুষ হবেন কেন? আমাদের মতো মানুষ হতেই পারেন না, বরং তিনি ছিলেন উসওয়াতুন হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল উত্তম আদর্শ, তিনি উত্তম আদর্শবান ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি কোন এক আরব বেদুইন এসে মসজিদের নববীতে প্রস্রাব করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, তার সাথে খবরদার খারাপ ব্যবহার করবে না, বরং এই প্রস্রাবের মধ্যে এক বালতি পানি এনে ঢেলে দাও, যাতে এই জায়গাটা পাক হয়ে যায়। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রাজা মুনিরা, উজ্জ্বল প্রদীপ রূপে আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কিয়ামতের দিন আদম সন্তানদের নেতা হব এবং আমি প্রথম ব্যক্তি যার কবর উন্মুক্ত করা হবে, এবং আমি প্রথম সুপারিশকারী এবং প্রথম সুপারিশকৃত হবে আমারই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে নবী আমাদের মতো হবেন কেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো হতেই পারেন না। এই জন্য সহিহ অসংখ্য বর্ণনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা উল্লেখ করতে যেয়ে তাকে কখনো আল্লাহর নূর, আল্লাহর জাতি নূর, আবার কখনো জাতি নূরের নূর অর্থাৎ আল্লাহর সিফতি নূর, আবার কখনো আলাদা নূর, আবার কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানা প্রস্রাব পাক, এগুলো ভিত্তিহীন শিরকি এবং কুফরি কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বাড়াতে চান। আমরা এই ধরনের মর্যাদা আল্লাহ রাসূলকে দেই না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে কোরআন সুন্নাতে অজস্র বাণী উল্লেখ রয়েছে। তো এই সুন্নাহর বাণীগুলোই আমাদের জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমাদের মতো মানুষ হতে পারে? তিনি তো আমাদের মতো মানুষ হতেই পারেন না। জাবের রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি দাওয়াত দিলেন শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, একটি ছাগলের শত শত সাহাবার খাবার হিসাবে পরিবেশন করা হয়, সমস্ত সাহাবাদের পেট ভরে যায়। তিনি কি আমাদের মতো মানুষ? অবশ্যই না, তিনি আমাদের মতো সাধারণ মানুষ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে আমাদের মতো মানুষ হবে? তিনি এক মগ পানির উপরে হাত স্পর্শ করার সাথে সাথেই সেই পানি দিয়ে ওযু করতে শত শত সাহাবা, পানির কোনো কমতি হয় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমাদের মতো মানুষ হবে? অসম্ভব। তার কাছে এক গ্লাস দুধ নিয়ে আসলে সেই দুধ দিয়ে অসংখ্য সাহাবারা পেট ভরতে পারতেন। তিনি হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমান সাধারণ তিনি মানুষ, তিনি আমাদের মতো সাধারণ মানুষ, তিনি আমাদের বড় ভাইয়ের মতো। এই সমস্ত কথাগুলোই গুমরাহি এবং বানোয়াটি এবং ভিত্তিহীন, যেটি এই বেরলভীরা আমাদের উপর চাপাই দিছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দেই,
যে মর্যাদা কোরআন সুন্নাতে বর্ণিত হয়েছে সেই মর্যাদাই দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমালে ওযু ভাঙতো না, কিন্তু আমাদের ওযু ভেঙে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনাচাক করা হয়েছিল, তার সিনাকে ফাড়া হয়েছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকেও দেখতেন, সামনের দিকেও দেখতেন। অসংখ্য মুজিজা এগুলো হাদিস কোরআনে বর্ণিত হয়েছে। শুধু তাই নয়, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো নন, আমাদের সাধারণ মানুষের মতো নন। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ, গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হলো মানব, আর গোটা মানবের শ্রেষ্ঠ হলো নবীগণ। নবীদের চেয়েও শ্রেষ্ঠ হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ বুখারীতে হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু নিক্ষেপ করতেন, সেই থুতু নিয়ে সাহাবায়ে কেরাম তাদের গায়ে মাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাধারণ মানুষ? অসম্ভব। আমাদের মতো সাধারণ মানুষ হতেই পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই মক্কার পাথরে সালাম দিতেন। আল্লাহ তাআলার উত্তম আকৃতিতে তিনি দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুণের দিক দিয়ে যেমন শ্রেষ্ঠ ছিলেন, তিনার সিফতের দিক দিয়ে তিনি যেমন শ্রেষ্ঠ ছিলেন, তেমনি তার গঠন, তার অবয়ব, তার চেহারা, তার সত্তার দিক দিয়েও তিনি শ্রেষ্ঠ ছিলেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন অতি সুন্দর। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে, তিনি ছিল অতি সুন্দর, অতি দানশীল এবং শ্রেষ্ঠ বীর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের তালু ছিলেন তার নরম, তুলতুলে নরম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তালু ছিলেন তুলতুলে নরম, এবং তার শরীর থেকে খুশবু প্রবাহিত হতো, খুশবু বের হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গঠন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা, তার জাত, সেটাও ছিল আমাদের মতো নয়, বরং এই তার জাত সত্তার দিক দিয়েও শ্রেষ্ঠ ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে যে ঘাম বেরোতো, আমাদের ঘাম গন্ধ আসে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম যখন ঝরতেন, যেন মুক্তা ঝরছে, মুক্তার মতো ঝলঝল করছে আর ঝরছে। আর সেই ঘামকে সাহাবায়ে একরামরা কি সেই আতরের সাথে মিশাইয়া সেই আতরের আরো অতিরিক্ত সুগন্ধ এনে তারা ব্যবহার করতেন। সেই মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ফর্সা, উজ্জ্বল বর্ণের। তিনি ছিলেন প্রশস্ত মুখ এবং টানা টানা চোখ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টানা টানা চোখ ছিল, সুষম গোড়ালি বিশিষ্ট। সহিহ মুসলিমে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বাও ছিলেন না এবং বেটেও ছিলেন না, দেখতে খুব চমৎকার। অল্প দেখাতেই মানুষের আকর্ষণ হতো। তিনি আস্তে আস্তে কথা বলতেন এবং ধীরে ধীরে কথা বলতেন, যেন প্রত্যেকটা কথা মানুষের হৃদয়ে বসে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহুল আযীম। ভাই বেরলভী, তুমি তো বলছো আল্লাহ রাসূলকে আমরা সাধারণ মানুষ মনে করি। অসম্ভব, অসম্ভব। আমার রাসূলকে আমরা সাধারণ মানুষ মনে করি না, বরং তিনি হলেন গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ, এটা আমরা মনে করি। তাই বলে আমরা আল্লাহর সাথে শরীকও করি না, আমরা বাড়াবাড়িও করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যতটুকু আমরা জেনেছি ততটুকু আমরা বিশ্বাস করি। সহিহ মুসলিমের হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তার চেহারা মোবারক ছিল সূর্য এবং চন্দ্রের মতো গোলাকার। সুবহানাল্লাহ। তার পৃষ্ঠদেশের কাদের কাছাকাছি মোহর নবুয়ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন স্পষ্টভাষী। তিনি কোন ভাষাকে অস্পষ্ট করে বলতেন না। তিনি মানুষ, কিন্তু অসাধারণ এবং শেল জগতের ইয়াকুত আর মণিকাঞ্চন সম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জীবিত থাকাকালীন পবিত্র ছিলেন না, জীবিত থাকাকালীন তিনি শ্রেষ্ঠ ছিলেন না, মৃত্যু হওয়ার পরেও তিনি শ্রেষ্ঠ। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ খুললেন এবং কপালে চুম্বন করলেন। কপালে চুম্বন করে তিনি বলেছিলেন, আপনি জীবনে মরণে পবিত্র, জীবনেও পবিত্র ছিলেন, মরণও পবিত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই বলে আমরা তাহলে কিভাবে বলতে পারি আল্লাহর রাসূল আমাদের মতো সাধারণ মানুষ? অসম্ভব। আমরা আল্লাহর রাসূলকে সাধারণ মানুষ মনে করি না, বরং আল্লাহর রাসূলকে তার মর্যাদা যতটুকু আল্লাহ পাক দিয়েছেন ততটুকু নিয়ে আমরা তার মর্যাদা দেই, এর বেশি দেই না। শুনেন, আবু দাউদে হাদিস এসেছে, নবীরা মৃত্যুবরণ করলে তাদের শরীর মাটি স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে, তার মর্যাদা মৃত্যুর পরও আল্লাহ পাক অক্ষুণ্ণ রেখেছেন। সুবহানাল্লাহ। তাই বলে তিনি জীবিত না, বরং তিনি জীবিত আছেন কোথায়? আলমে বারজাখে। এটা আমরা বিশ্বাস করি। দুনিয়ার জীবন থেকে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি শুধু কি তাই বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে শুধু নয়, তারা নবীরা মৃত্যুবরণ করার পর তারা সালাত আদায় করেন। সেই সালাতের ধরন আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা যখন সালাম দেন, ফেরেশতারা, মালাকরা সেই সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়ে দেন এবং সাথে সাথে আল্লাহ রাসূল তার জবাব দেন। অতএব আল্লাহ রাসূল কি করে আমাদের মতো হতে পারে? তিনি আমাদের মতো সাধারণ মানুষ নন, তিনি অসাধারণ,
অসাধারণ। শুধু কি তাই, তিনার কাছে উম্মতের আমলগুলোও পেশ করা হয় এবং তাকে যখন সালাম দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে ফিরিয়ে দেয়, ফলে আল্লাহ রাসূল তার সালামের জবাব দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহুল আযীম। এই কথাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে নবী, আপনি জীবিত পবিত্র এবং মৃত্যুর পরেও আপনি পবিত্র।